যে আসছে, প্রথমত আমরা শত শত তরুণের রক্তের উপর দিয়ে আসছে এবং উত্তরবঙ্গ তো সেই রক্তের মানে রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের আবু সাইদ থেকে শুরু করে আরো অনেকে, আমি রংপুরে এর আগে আসছি আবু সাইদের বাড়ির ওদিকে, তো কাজে এখানে আমাদের কোনো ইয়ে নাই যে আমরা না করে পারি না। তারপর আহত হাজারে হাজারে, এখনো অনেকে হাসপাতালে আছে, কিন্তু আমরা এটা দেখছেন আপনার মানুষের ক্ষেত্রে যে আহত আর শহীদ হওয়া, কিন্তু পুরো অর্থনীতিটাও আহত অবস্থায় পাচ্ছে, বুঝছেন? আপনারা জানেন না যে কি পরিমাণ দেশে বাংলাদেশ ব্যাংকের মানে টাকা ছিল না বা ডলার ছিল না, হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে গেছে, এটা কি আপনারা জানেন না? সবাই জানেন। তো কাজে এরকম একটা পরিস্থিতিতে আসার পর সবকিছু ঠিক করা, এবং এটা কিন্তু কঠিন কাজ ছিল। তো ফলে সীমাবদ্ধতা ইয়েটা থাকবে, আমরা কাজ করার চেষ্টা করেছি। এখন আমাদের বড় কাজ হলো যে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন যদি আমরা দিয়ে যেতে পারি, যেন জনগণের নির্বাচিত সরকার এসে দায়িত্ব নিতে পারে, সেটাই হবে আমাদের বড় কাজ। তো এটুকু বললাম, আর আশা করি যে সবাই বুঝবেন যে কি পরিস্থিতি আছে। ধন্যবাদ। আজকে জেলা উপজেলা পর্যায়ে মৎস্য প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাগণ এর সাথে যে মত বিনিময় অনুষ্ঠান হয়েছে, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজা আক্তার, মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমাদের মাঝে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার আছেন, রাজশাহী রংপুর বিভাগের পরিচালক মহোদয় আছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, এই জেলার মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ, আমার এই জেলার বিভিন্ন মৎস্যজীবী সবাই, পোল্ট্রি খামারি যারা এসেছেন আপনারা, এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি আবারও আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমরা উপদেষ্টা মহোদয়কে পেয়েছি। আপনারা জানেন যে বিরিশবাদে আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেখানেও স্যার যে দাবিগুলো এই জেলা থেকে উত্থাপিত হয়েছে সে বিষয়ে কথা বলেছেন, এবং আজকে আপনারা যখন বাইরে ছিলেন তখন আমাদের খামারি ভাই বোনেরা যেসব দাবি স্যারের কাছে উত্থাপন করেছেন সেগুলো স্যার নোট করে নিয়েছেন এবং সেই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন। এখানে যে দুইটি বিষয় সবাই বলেছেন, একটা হচ্ছে যে বিদ্যুতের ব্যাপারটা, যাতে কৃষিক্ষেত্রে বিদ্যুতের যেই রেটে তারা বিদ্যুৎটা ইউজ করতে পারছে, এখানে মৎস্য এবং প্রাণী সম্পদের যারা আছেন তারাও সেই রেটেই বিদ্যুৎটা চাচ্ছেন। তো এটা স্যার জবাব দিয়েছেন, এটা কার্যক্রম চলছে। স্যার আরেকটি বিষয়ে একটু আমি বলবো যে এখানে আমাদের এই দুই ক্ষেত্রে বিশেষ প্রণোদনার মাধ্যমে স্যার এদেরকে যেহেতু অবহেলিত বলছে, তারা এই জেলাকে এই ঠাকুরগাঁ জেলাকে বলছে, তো এখানে বিশেষ প্রণোদনার মাধ্যমে স্যার এই খামারিদের জন্য কিছু করা যায় কিনা। আপনাকে স্যার ওখানেও বলেছিলাম যে চিজের সাথে যেসব উৎপাদনকারীরা এখানে আছেন তাদেরকে আমি আসলে তাদের সাথে একাধিকবার বসেছি, যেটা হয়েছে যে করোনার সময় স্যার এরা খুব ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনও হয়েছে স্যার যে মাসিমা খাতুন একজন আছেন, তার সাথে আমার কথা হয়েছে, তার অনেক সে কিনেছে অনেকে, কিন্তু সেই মূল্যটা পরিশোধ করেনি। এখনো অনেকের কাছে স্যার তার পাওনা রয়েছে, সেই পাওনাটাও সে আদায় করতে পারছে না।